তো আচ্ছা, কি বললো আসতেছে? আরে স্যার বললো প্রেজেন্টেশন দাও। আমি জানি আপনার কারেন্ট গেলে সহজে আসে না, স্যারের 2 ঘন্টার নিচে কারেন্ট আসবে না, ঝড় বৃষ্টি হচ্ছে তো এমনি কারেন্ট গেলে আসে, বুঝছো? প্রেজেন্টেশন দেওয়া লাগবে না আজকে? এক কাজ করি, হ্যাঁ স্ক্রিনশট, আমাদের তো রেকর্ড করা নিষেধ, আমি এটা ইয়ে করি, তোরা একটু স্ক্রিনশট নিয়ে দাও, আমি কিছু না বলি। হয়। স্যারকে আসলে বলবি আমার আমি প্রেজেন্টেশন দিছি, ভালো না? স্ক্রিনশটটা ইয়ে দে। আচ্ছা ঠিক আছে, আমি তারা আচ্ছা আমি বলি যে হচ্ছে অ্যারে, জেনারেলি সি প্রোগ্রামিং এ অ্যারে ইউজ করা হয়। সাপোজ একটা ক্লাসে হচ্ছে 100 জন স্টুডেন্ট আছে, তো 100 জন স্টুডেন্টের মার্ক যদি আমরা হচ্ছে ইয়ে করতে চাই, মানে প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের 100 বার প্রিন্ট লিখে লিখে 100 জন স্টুডেন্টের মার্ক আমাদের ইনপুট করা লাগবে। তো এটা অনেকটা সময় সাপেক্ষ কাজ। এই কাজটাকে আমরা সহজ করতে জেনারেলি আমরা অ্যারে ইউজ করি। অ্যারেতে আমরা হচ্ছে অ্যারে ইউজ করে আমরা একবারে 100 জনের ভ্যালু বা হচ্ছে 100 জন স্টুডেন্ট, 500 জন স্টুডেন্ট, এরকম আমরা হচ্ছে একটা লিস্ট তৈরি করতে পারবো বা তাদের নাম্বার গুলা সাম তৈরি করতে পারবো। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যারেটা ইউজ করি। তো এখন হচ্ছে অ্যারে অ্যারে জেনারেল 2 টাইপস অ্যারে হয়, সেটা হলো একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ওয়ান ডাইমেনশনাল অ্যারের মধ্যে হচ্ছে ধর মানে জেনারেলি এই যে একটা থার্ড ব্র্যাকেট থাকে, থার্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে সাইজটা ইয়ে দেওয়া থাকে। আর মাল্টি ডাইমেনশনাল অ্যারের মধ্যে 2D 3D 4D, যাই হোক এই আরো অনেক টাইপস থাকে। তো এখন হচ্ছে আমরা যে ব্যাপারটা ডিসকাস করবো সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তো ওয়ান ডাইমেনশনাল অ্যারে হচ্ছে এই অংশ দেখে বলা আছে যে an array is a collection of one or more values। ওই যে বললাম যে একটা ক্লাসের যে স্টুডেন্ট গুলার যে ভ্যালুটা আমরা ইনপুট, ওই ভ্যালুটা অবশ্যই সেম টাইপস ভ্যালু হতে হবে। যেমন হচ্ছে যদি কোনো ভ্যালু ইন্টিজার ভ্যালু হয় তাহলে সেটা ইন্টিজার ভ্যালুই হতে হবে, বা ফ্লোট ভ্যালু হলে ফ্লোটই হতে হবে। তারপর ইচ ভ্যালুস কল এলিমেন্ট এলিমেন্ট অফ দ্য অ্যারে, মানে প্রত্যেকটা ভ্যালুকে ওই অ্যারের এলিমেন্ট বলে। দ্য এলিমেন্ট অফ দ্য অ্যারে শেয়ার সাম ভেরিয়েবল, এই কি বলিস, সাম ভেরিয়েবল নেম, বাট each element has its own unique index number। মানে হচ্ছে এলিমেন্ট গুলা হচ্ছে সেম ভেরিয়েবল নেম শেয়ার করে, আর নিজের মানে এদের ইন্ডেক্স নাম্বার গুলা ডিফারেন্ট হয়। মানে ভেরিয়েবল নেম মানে টাইপ সেম হলেও, যেমন ইন্টিজার হলে সব কটা ভেরিয়েবল ইন্টিজারই হবে, কিন্তু এদের যে ইন্ডেক্স নাম্বার, যে প্রথমটা ইন্ডেক্স নাম্বার বলতে হচ্ছে এই যে এটাকে বলা হয় ইন্ডেক্স নাম্বার। তো এটা প্রত্যেকটা ক্ষেত্রে ভিন্ন হবে। যেমন হচ্ছে প্রথমটার ক্ষেত্রে যদি 0 হয়, পরের ইন্ডেক্স নাম্বারটা হবে 1, তারপর 2, এটাকে বলে জেনারেলি ইন্ডেক্স নাম্বার। তো হচ্ছে তারপর an array can be any type। আচ্ছা, অ্যারে যে কোনো ধরনের ডাটা টাইপ হইতে পারে, যেমন হচ্ছে ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, ক্যারেক্টার টাইপ, এক্সেট্রা। তো if an array is an any type int, then its elements must be a type of integer only। ওই যে আমি ফার্স্টে বললাম যদি কোনো অ্যারে মানে ইন্টিজার টাইপ হয় তাহলে তার সবগুলো এলিমেন্টই ইন্টিজার টাইপ হবে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে 5টা ভ্যালু অ্যারে মানে ভ্যারিয়েবল নাম্বার, মানে অ্যারেতে অ্যাসাইন করতে হবে এই যে এই 5টা ভ্যালু। তো এই 5টা ভ্যালু অ্যাসাইন করার জন্য এই যে প্রথমে ডাটা টাইপ নিচ্ছে, এটা বলা যায় যে অ্যারের একটা সিনট্যাক্স। তো প্রথমে ডাটা টাইপ নিচ্ছে, তারপর ভ্যারিয়েবল নেম নিচ্ছে, তারপরে হচ্ছে এই যে যেহেতু 5টা ভ্যালু তাই সাইজ হচ্ছে 5। তো এখানে এটা ইয়ে করে দিছে। তো এখানে হচ্ছে যখন আমরা সাইজ অ্যালোকেট করে দিব তখন হচ্ছে এখানে ধর প্রত্যেকটা ভ্যালুর জন্য এক একটা মেমোরি বরাদ্দ হয়ে যাবে। তখন এই যে নাম 0-র জন্য আহ, মানে হচ্ছে আর হ্যাঁ অ্যারে সবসময় এই যে সাইজ মানে ইন্ডেক্স নাম্বার যেটা বলে ওটা সবসময় 0 থেকে শুরু হয়, ওটা হচ্ছে কখনো 1 থেকে শুরু হয় না, ওটা 0 থেকে শুরু হয়। যদি প্রথম আমাদের ফার্স্ট ভ্যালুটার জন্য
যে ইন্ডেক্স নাম্বারটা হবে সেটা হচ্ছে 0, তারপরের ভ্যালুটার জন্য হবে 1, তারপরের ভ্যালুটার জন্য হবে 2। তো এইভাবে হচ্ছে 0-র জন্য তোর ফার্স্ট নাম্বারটা কাউন্ট করবে 35, এই যে 35, তারপরে হচ্ছে পরের ভ্যালুটার জন্য ইন্ডেক্স নাম্বার হবে 1, তখন 40 কাউন্ট করবে, মানে এভাবে 40 এভাবে করে ভ্যালুগুলো স্টোরড হয়ে যাবে। তারপর হচ্ছে ডিক্লারেশন অফ ওয়ান ডাইমেনশনাল অ্যারে, মানে ওয়ান ডাইমেনশনাল অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে। আচ্ছা, অ্যারে ক্যান বি সিঙ্গেল অর মাল্টি ডাইমেনশনাল। ওই যে আমি ফার্স্ট বলছিলাম যে অ্যারে দুই টাইপস হতে পারে, সেটা হচ্ছে সিঙ্গেল অথবা মাল্টি ডাইমেনশনাল। সিঙ্গেল বলতে ওয়ান ডাইমেনশনাল বোঝায়, মাল্টি ডাইমেনশনাল 2D 3D বিভিন্ন রকম হতে পারে। দ্য নাম্বার অফ সাবস্ক্রিপ্ট অর ইন্ডেক্স ডিটারমাইন্স দ্য একই জিনিস বারবার লিখছি, determines the dimension of array। তো হচ্ছে এই সাবস্ক্রিপ্ট হলো হচ্ছে এই নাম্বারটা, এটাকে বলে সাবস্ক্রিপ্ট। তো এটা এই সাইজ নাম্বারটা, এটাকে সাবস্ক্রিপ্ট নাম্বার বলে। তো এটা আমাদের অ্যারে ডাইমেনশনটাকে ইয়ে করবে, মানে নির্দেশ করবে। তো an array of one dimensional is known as two dimensional array or 2D array। আচ্ছা, যদি অ্যারে ওয়ান ডাইমেনশন হয়, মানে একটা থাকে, তাহলে হচ্ছে সেটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে। আর যদি হচ্ছে দুইটা ডাইমেনশন থাকে তাহলে সেটাকে 2D অ্যারে বলে। অ্যারে মাস্ট বি ডিক্লেয়ার্ড বিফোর দে আর ইউজড জেনারেল ফ্রম অ্যারে ডিক্লারেশন। আচ্ছা, এটা হচ্ছে অ্যারের হচ্ছে ডিক্লারেশনের জেনারেল ফর্ম। এই যে টাইপ অফ ভেরিয়েবল, টাইপ মানে এটা টাইপ বলতে এখানে ডাটা টাইপ বোঝাচ্ছে, যেমন ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, এগুলা। তারপর হচ্ছে ভ্যারিয়েবল নেম আমাদের একটা দিতে হবে। তারপরে হচ্ছে এখানে সাইজ, মানে অ্যারেটা কি সাইজের হবে সেটা আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। তো the types of specifies of the types of element content of array elements of stored of array। আচ্ছা, এখানে অ্যারে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন হচ্ছে এই যে এখানে এটা ডাটা টাইপ নিছে, তারপর হচ্ছে একটা ভ্যারিয়েবল নেম নিছে, তারপরে হচ্ছে এখানে সাইজ ডিক্লেয়ার করে দিছে, তারপরে এখানে আবার ক্যারেক্টার টাইপ ডাটা টাইপ নিছে, তারপরে এখানে আবার ভ্যারিয়েবল নেম দিছে, এখানে হচ্ছে সাইজ ইয়ে করে দিছে। তো ইনিশিয়ালাইজেশন অফ ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তো ওয়ান ডাইমেনশনাল অ্যারে হচ্ছে দুই ভাবে ইনিশিয়ালাইজ করা যায়, একটা হচ্ছে কম্পাইল টাইম আর একটা হচ্ছে রান টাইম। তো জেনারেলি কম্পাইল টাইমের ক্ষেত্রে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে আমরা প্রোগ্রামের মধ্যেই আগে ভ্যালু গুলা স্টোর মানে দিয়ে দেই। আর রান টাইমের ক্ষেত্রে হয় যে আমরা ভ্যালু গুলা মানে কি বলবো, ভ্যালু গুলা হচ্ছে ইনপুট হিসেবে নিই, স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে, মানে স্ক্যান করে নিই ইউজারের কাছ থেকে। তো এখানে হচ্ছে কম্পাইল টাইমের ক্ষেত্রে initialization of array, some ordinary variable of initialization, the general form of initialization of array। আচ্ছা, এখানে কম্পাইল টাইমের ক্ষেত্রে একটা জেনারেল ফর্ম দিয়ে দিছে, এটা হচ্ছে অ্যারে নেম সাইজ। এই যে এখানে হচ্ছে আমরা যে ভ্যালুগুলা ইনক্লুড করব, সেই ভ্যালুগুলা দিতে হবে, সেগুলা হচ্ছে আমরা কম্পাইল টাইমের ক্ষেত্রে এই যে এখানে সেই ভ্যালুগুলো আমরা ইনক্লুড করে দিব। রান টাইমের ক্ষেত্রে আমরা ইউজারের কাছ থেকে এই ভ্যালুগুলো আমরা ইনপুট হিসেবে নিব, তখন আমরা হচ্ছে প্রোগ্রামের মধ্যে এখানে ইনিশিয়ালাইজ করে দিব না ভ্যালুগুলো। তো এখানে হচ্ছে এই যে যেমন এখানে একটা এক্সাম্পল দেখাই। তো এখানে হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে ডাটা টাইপ, তারপরে হচ্ছে এটা ভ্যারিয়েবল নেম, আর এখানে সাইজ দিয়ে দেন আমরা হচ্ছে যে এলিমেন্ট গুলা দিব ওখানে, সেগুলো হচ্ছে সেই মেথডের মধ্যে এলিমেন্ট গুলো আমরা ইনক্লুড করে দিছি। তারপরে এখানে যে আরেকটা এক্সাম্পল, এখানে হচ্ছে কাউন্টার একটা ভেরিয়েবল নেম নিছি, তারপরে হচ্ছে হ্যাঁ এখানে যে যদি আমাদের এখানে ফাঁকা বা সাইজ হচ্ছে ডিক্লেয়ার করা না থাকে, তাহলে আমাদের যখন রান হয় তখন অটোমেটিক্যালি এখানে ওরা সাইজটা মানে সাইজটা ঠিক করে নেয়। যেমন হচ্ছে এখানে আমি 5টা এলিমেন্ট দিলাম, তাহলে এখানে যদি আমি সাইজটা ডিক্লেয়ার করে না দিই, তাহলে ওরা সেই অ্যারে অনুযায়ী পাঁচটা পাঁচটা এলিমেন্ট প্রিন্ট মানে হচ্ছে মেমোরিতে ইয়ে করে নিবে, মানে কি যাই হোক। তারপরে হচ্ছে এখন যেমন এখানে হচ্ছে 5 এর জন্য কাউন্টার 0,
তারপরে হচ্ছে কাউন্টার 1। আগেই বলছি যে হচ্ছে অ্যারে সবসময় ইন্ডেক্স নাম্বার 0 থেকে কাউন্ট হয়, সেই হিসেবে কাউন্টার 0 কাউন্টার 1 এভাবে করে ওরা মেমোরিতে স্টোর করে নিবে। তারপর হচ্ছে এক্সাম্পল, এখানে হচ্ছে রান টাইমের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেওয়া আছে। তো এখানে হচ্ছে ইনক্লুড স্টুডিও ডট এইচ কোনিও ডট এইচ এগুলো হচ্ছে হেডার ফাইল। তারপরে হচ্ছে ভয়েড মেইন, এটা হচ্ছে মেইন ফাংশন। তারপরে এখানে ইন্টিজার মানে ইন্টিজার হিসেবে নিছি আই। আই নিয়ে হচ্ছে এখানে এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করছি। অ্যারে ডিক্লেয়ারের ক্ষেত্রে হচ্ছে এখানে নাম্বার মানে এখানে আমরা সাইজটা বলে দেই নাই, সাইজটা এখানে ডিক্লেয়ার করে দেই নাই, কিন্তু হচ্ছে এখানে এলিমেন্ট গুলা ইনক্লুড করে দিছি। মানে রান টাইমের ক্ষেত্রে ওই যে বলা ছিল যে সবসময় আমরা এলিমেন্ট গুলা ইনক্লুড করে দিব, তো এখানে আমরা এলিমেন্ট গুলা ইনক্লুড করে দিছি। করে দেওয়ার ফলে হচ্ছে তারপরে এখানে একটা ফর লুপ ইউজ করছি। এখানে আমরা ফর লুপ ইউজ না করে বারবার প্রিন্টএফ লিখে করতে পারতাম, কিন্তু এই এটা আমরা একটা ধরবো, কিন্তু অনেকগুলা যখন এলিমেন্ট হয়ে যাবে তখন আমাদের পক্ষে অতগুলা হচ্ছে প্রিন্টএফ লিখে লিখে রান করা আমাদের পক্ষে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে। এর জন্য আমরা তখন লুপ ইউজ করি। লুপ ইউজ করলে তখন আমরা মানে প্রোগ্রামটাকে ছোট করে লিখতে পারবো। আর হচ্ছে তখন লুপ একই কাজ বারবার করবে। তো এখানে এই জন্য আমরা ফর লুপ ইউজ করছি। ফর লুপ ইউজ করে আমরা এখানে যেহেতু 3টা এলিমেন্ট আর অ্যারের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0 থেকে শুরু হয়, তাহলে হচ্ছে i এর ভ্যালু এর জন্য আমরা 0 থেকে শুরু করছি। আর এখানে যেহেতু এলিমেন্ট 3টা, তাই হচ্ছে i এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 3 এর ছোট হবে। মানে i এরকম যাবে যে 0 1 2 এই পর্যন্ত যাবে, তাহলে 3টা এলিমেন্ট হবে। এর জন্য এটা সবসময় 3 থেকে ছোট হবে। এর জন্য আমরা এখানে i এর হচ্ছে ভ্যালুটা 3 থেকে ছোট। তারপর i এর ভ্যালু 1 করে বাড়বে, তাহলে প্রথমটা 0 হলে পরেরটা হচ্ছে 1, তারপর 2, এর জন্য হচ্ছে এখানে i প্লাস প্লাস বাড়বে। তো তারপরে এটা হচ্ছে ওই উপরে ভ্যালুগুলো প্রিন্ট করার জন্য আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করছি। আর এখানে হচ্ছে পার্সেন্টেজ ডি, এটা হচ্ছে এই ভ্যালুগুলো প্রিন্ট করার জন্য। আর এই যে অ্যারের ভিতরে আমরা ওখানে হচ্ছে ইন্ডেক্স নাম্বার না দিয়ে একবারে আই দিয়ে দিছি, এরা অটোমেটিক্যালি ইন্ডেক্স নাম্বার বসায় নিবে। তারপর হচ্ছে রান টাইম অ্যারে ইনিশিয়ালাইজেশন। an array can also initialize at runtime uses। এখানে হচ্ছে আমি একটু ভুল লিখছি, scanf এখানে হচ্ছে এটা ফার্স্ট ব্র্যাকেট হবে। select function it approves the usually used of initializing large array and to initialize array with use specified values। আচ্ছা, এখানে হচ্ছে রান টাইম অ্যারে ইনিশিয়ালাইজেশন একটা এক্সাম্পল দেওয়া আছে, যে টাইপ আর হচ্ছে অ্যারে, এটা হচ্ছে অ্যারে নেম, আর এটা হচ্ছে সাইজ নাম্বার। তো আমরা আগেই বলছি যে হচ্ছে রান টাইমের ক্ষেত্রে হচ্ছে ইনপুট মানে এলিমেন্ট গুলার ভ্যালু ইউজারের কাছ থেকে ইনপুট নিবে। তো আমরা যদি ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিতে চাই, তাহলে অবশ্যই আমাদের ওখানে স্ক্যানের ফাংশনটা করতে হবে। মানে ইউজারের কাছ থেকে যদি আমরা ইচ্ছা মতো ইনপুট নিতে চাই, তো এর জন্য এখানে সবসময় রান টাইমের ক্ষেত্রে স্ক্যানের ফাংশন ইউজ হবে। তো এখানে হচ্ছে একটা প্রোগ্রামের এক্সাম্পল দিছে। তো এখানে এই যে ফার্স্ট এইটুকু হচ্ছে হেডার ফাইল, তারপরে হচ্ছে মেইন ফাংশন, তারপরে এখানে হচ্ছে অ্যারেটা ডিক্লেয়ার করছে ইন্টিজার টাইপ, তারপরে হচ্ছে এখানে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছে। তো এখানে হচ্ছে ফার্স্টের যে ফর লুপটা ইউজ করছে সেটা হচ্ছে আমরা কয়টা অ্যারে মানে অ্যারে এলিমেন্ট গুলা নিব সেগুলোর জন্য ফার্স্টের ফর লুপটা ইউজ করছে। তো এখানে i এর ভ্যালু হচ্ছে লেস দেন, এখানে আমি ইকুয়াল লিখছি কিন্তু এটা হবে লেস দেন, ঠিক আছে, লেস দেন 4 হবে। তো এখানে হচ্ছে আমরা স্ক্যানএফ ফাংশন নিয়েছি যে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য। এখানে অ্যারে তখন যেহেতু এখানে শুধু হচ্ছে আমাদের এলিমেন্ট গুলা চেঞ্জ হবে, কিন্তু ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে আমাদের মানে একটা পর্যায়ক্রমে চেঞ্জ হবে, মানে 0 1 2 এভাবে চেঞ্জ হবে। তো এর জন্য আমরা ফর লুপ ইউজ করি, এখানে ইন্ডেক্স নাম্বারটা মানে হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে চেঞ্জ হবে যখন আউটপুট দিবে। আর এখানে হচ্ছে তারপরে এই যে প্রিন্টএফ আমরা হচ্ছে অ্যারের ভ্যালুগুলা প্রিন্ট করব। তারপরে হচ্ছে এখানে ফর লুপটা ইউজ করছি, যে
আচ্ছা এখানে ফর লুপটা ইউজ করছি যে অ্যারের ভ্যালুগুলো প্রিন্ট করার জন্য, অনেকটা সেম ব্যাপারই। টু ডাইমেনশনাল অ্যারে, the two-dimensional array can be defined as an array of array. আচ্ছা two-dimensional array, and that two-dimensional array is organized as matrix such can be represent the collection of rows and columns. two-dimensional কেন ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ইউজ হয়। তারপরে হচ্ছে এখানে 2D array হবে। 2D arrays are created to implement a rational number database look like data structure. It provides space for giving the bulk of data once which can be passed of any number of functions whatever required. আচ্ছা এখানে টু ডাইমেনশনাল অ্যারের একটা সিনট্যাক্স দেওয়া আছে। তো এখানে হচ্ছে ফার্স্টে ডাটা টাইপ, তারপরে হচ্ছে অ্যারে নেম, তারপরে রোজ অথবা কলামস। 2D এর ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে মানে দুইটা থাকবে, মানে এলিমেন্টের সাইজ নেওয়ার জন্য দুইটা অংশ থাকবে। আমরা যদি এখানে 3D অ্যারে হতো তাহলে হচ্ছে এখানে তিনটা থাকতো এরকম। অ্যারে ইনিশিয়ালাইজেশন, তো 2D array, it don't need specific size of array declaration and initialization are being done simultaneously. তারপরে however it's not work with 2D arrays, we will have to define last the second dimension of the array. The two-dimensional array can be declared as defined in the follows way. আচ্ছা এখানে হচ্ছে 2D array এইভাবে হচ্ছে ইনিশিয়ালাইজ করা যায়। তো 2D অ্যারের ক্ষেত্রে মানে আমরা ইনিশিয়ালাইজ করার ক্ষেত্রে আমরা দুই ভাবে ইনিশিয়ালাইজ করতে পারি, একটা হচ্ছে কম্পাইল টাইম আর একটা হচ্ছে রান টাইম। তো কম্পাইল টাইমের মানে প্রোগ্রামের মধ্যেই সাইজ বলে দেওয়া থাকবে আর হচ্ছে এলিমেন্টস দেওয়া থাকবে। এই ক্ষেত্রে হচ্ছে ইউজারের কাছ থেকে তারা হচ্ছে ভ্যালুটা স্ক্যান করবে না বা হচ্ছে দিবে না। 950 টাকা, এই যে 50 টাকা মনে দিয়ে দিছি। এই ছাড় চলে আসছে, মুন্না মিউট কর। তো এখানে টু কম্পাইল টাইমের ক্ষেত্রে টু ডাইমেনশনাল অ্যারে হচ্ছে ভ্যালুগুলো আগে থেকেই ইনিশিয়ালাইজ করা থাকবে, দেওয়া থাকবে। তারা হচ্ছে ইউজারের কাছ থেকে ভ্যালুগুলো স্ক্যান করবে না। আর হচ্ছে এই যে এখানে ভ্যালুগুলো হচ্ছে ইনক্লুড করে দিছে, তারপরে আমাদের ইনডেক্স নাম্বার গুলো হচ্ছে আর ভ্যালুগুলো প্রিন্ট করার জন্য এখানে ফর লুপ ইউজ করছে। এই তোমাদের এটা ঠিক আছে কি ফর লুপটা? তোমার তো এটা ফর লুপ তো ঠিক নাই। ভুল হইছে স্যার। কারণ এখানে তোমার দুইটা আছে ইনডেক্স, আইজি আছে না দেখো। হ্যাঁ স্যার এখানে আরেকটা ফর লুপ হবে স্যার, এখানে হচ্ছে আমি টাইপিং এর সময় মিস্টেক করছি স্যার। হ্যাঁ, তো তোমাদের কিভাবে কাজ করে ফর লুপটার কাজ কিভাবে করে তুমি একটু ম্যাট্রিক্সে দেখাই দাও তো। যে তোমাদের মান যদি তোমাকে এই যে বলে যে এই যে না তোমার নাইটা এই স্যার যে এখানে হচ্ছে এখানে ভ্যালু হচ্ছে প্রথমটা এটা হচ্ছে ম্যাট্রিক্স ড্র করো না। এই যে তুমি যে ম্যাট্রিক্সটা নিছো ম্যাট্রিক্সটা ড্র করো। এটা স্যার কারণ কবিগুরু রবীন্দ্রনাথ তিনি একটি উপন্যাস লিখেছেন। স্যার আমি তো ড্র করতে পারতেছি না স্যার। কেন এখনো তুমি জুম ইউজ করতে পারো না? স্যার পারি, স্যার এভাবে তো কখনো ইউজ করিনি স্যার। তুমি এটা না লেখালেখি করলে তুমি কিভাবে বুঝাবা ছাত্রদের? শেপ স্যার শেপ আসতেছে কিন্তু ওই পেন্সিলের মতো স্যার আপনি যেটা ইউজ করেন ওটা তো আসতেছে না স্যার। তুমি যেটা দিয়ে করতে পারো সেটাতে করো না, আসবে না কেন? কিন্তু অবশ্যই আসবে। ওটা দিয়ে তো হবে না স্যার। তুমি এখানে বুঝাবা কিভাবে? তুমি এটা দিয়ে দিলে এটা দিয়ে দিলে, কারণ আমি প্রশ্ন না করলে তো কেউ প্রশ্ন করতো না, তোমাদের ছেলে বলে তো কেউ প্রশ্ন করে না বা কোনো জানার আগ্রহ নাই। আমি দেখার সাথে সাথে ধরে ফেললাম যে এটা ভুল আছে। স্যার পাইছি স্যার।
এটা নাকি হচ্ছে না কেন? দেখো ওখানে দেখো ড্র লাইন আছে, টেক্সট লাইন আছে, এরকম দেখো। ওই যে জায়গায় ড্র আছে টেক্সট সেই আছে জায়গায় স্যার। ড্র আছে, দেখো সাথেই দেখো ড্র। জি স্যার, ড্র আছে। জি ওই স্যার। ড্রতে ক্লিক করে যে কোনো একটাতে ক্লিক এই যায় চলে যাচ্ছে। এই যে এখন দেখো কলম পায়ে গেছে, এখন এখন লিখবে, দেখো এখন লিখবে, এই দেখো লিখবে, যেভাবে চাপো সেভাবে লিখবে, দেখো। 2 3, তারপরে হচ্ছে 2 3 4 2। আচ্ছা, এটা হচ্ছে 0 1, আচ্ছা 0 1 0 1 0, ঠিক আছে। আচ্ছা 2 3 4, তারপরে হচ্ছে 3 4 5 3 4 5, তারপরে হচ্ছে 6 4 জি স্যার, এইটা। হ্যাঁ, এখন এখন তোমার হলো এখানে ইন্ডেক্স দেওয়া আছে কত দেখো। স্যার এখানে হচ্ছে ইন্ডেক্স, স্যার প্রথমটার জন্য স্যার ইন্ডেক্স 0 0, পরেরটার জন্য স্যার 0 1, এই যে তারপরে তুমি এটা। এখানে এই যে তুমি একটা উপরে একটা টান দাও, জি স্যার, এই যে এটা। উপরে উপরে টান দাও, উপরে উপরে। হ্যাঁ এখন টান দাও উপরে, হরাইজন্টাল বরাবর একটা টান দাও উপরে। স্যার এখানে। হ্যাঁ টানো স্যার উপরে, হরাইজন্টাল বরাবর টানো, স্টুডেন্ট টানো। স্যার এটা। হ্যাঁ তারপরে এখানে জিরো লেখো, ওয়ানের উপরে জিরো লেখো, 0, তারপরে তারপরে লেখো হচ্ছে 2 এর উপরে 1 লেখো। 1 2, হ্যাঁ 2 দাও। আর আর এখানে এখানে হবে 0 জিরো লেখো। 1 2, স্যার হ্যাঁ 3 লেখো। 3। তাহলে এই যে ওয়ান ইন্ডেক্সটা কত কত ইন্ডেক্স বলো। স্যার এটা হচ্ছে 0 0 ইন্ডেক্স। হ্যাঁ কেন, এই যে জিরো দিয়ে প্রথমে জিরো শুরু হবে, এই 0 1 0 0 0 0 1 0 2, রাইট। জি স্যার, কারণ হচ্ছে অ্যারের যে ইন্ডেক্স ভ্যালুটা ওটা সবসময় 0 থেকেই শুরু হয়, ওটা 1 থেকে শুরু হয় না স্যার, এর তাহলে জন্য তোমার এটা এখানে ফর লুপ, এই যে ফর লুপটা দিতে হবে উপরে একটা ফর লুপ। জি স্যার, ফর এখানে আই একটা ফর লুপ মিসিং গেছে, এখানে আই হচ্ছে ইন্ডেক্স এর ভ্যালুর জন্য আরেকটা ফর লুপ দরকার ছিল স্যার, যেহেতু তাহলে ইন্ডেক্স এখানে এর ফর ভ্যালুটা লুপটা লেখো, ডাইনামিকলি চেঞ্জ হচ্ছে। ফর লুপটা লেখো ফর আই ইকুয়াল টু 0, ফর আই ইকুয়াল টু আই 0, ইকুয়াল টু 0, আই তারপরে লেস হচ্ছে দেন 3, আই আই লেস লেস দেন হচ্ছে 4, 3। না আই লেস দেন 3, জি স্যার, লেস দেন 3, তারপরে হচ্ছে আই প্লাস প্লাস, হ্যাঁ আই প্লাস প্লাস। হ্যাঁ ব্র্যাকেট, হ্যাঁ। তাহলে এই যে আই এর ভ্যালু প্রথমে 0 নিয়ে শুরু করবে, তাই না? জি স্যার। আই এর ভ্যালু 0 নিয়ে শুরু করে জে এর ভ্যালু কত দূর পর্যন্ত যাবে? 0 জের ভ্যালু 1 4 এর আগ কত পর্যন্ত আই, স্যার, জের ভ্যালু। হ্যাঁ আই এর ভ্যালু 0 এর জন্য জে এর ভ্যালু কত দূর যাবে? স্যার আর ভ্যালু 0 এর জন্য স্যার জের ভ্যালু যাবে হচ্ছে স্যার 2 পর্যন্ত। 0 1 2 3 না? জি স্যার, 3 পর্যন্ত যাবে, 4 এর আগ আই পর্যন্ত স্যার, 4 এর থেকে আই ছোট। এর ভ্যালু, আই এর ভ্যালু 1 এর জন্য আবার 0, এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা জিনিসের দ্বারা তোমার এইখানে তুমি এই এক্সাম্পলটা ভালো করে তো বুঝাইতে পারলাম না। স্যার আমি হচ্ছে এখানে ভুল লিখে ফেলেছি স্যার। ভুল লিখলে না, তোমাকে সুন্দর করে তোমার লুপটা কিভাবে কাজ করতেছে সেটা ভালো করে দেখাই দিতে হবে, লিখবে। স্যার জি স্যার। স্যার এই যে এখানের যে আহ, আহ, প্রথম ফর লুপটা হচ্ছে এই ভ্যালুগুলোর জন্য হচ্ছে ইউজ করা হয়েছে স্যার, আর হচ্ছে সেকেন্ড যে
সেকেন্ড যে ফর লুপটা এটা হচ্ছে স্যার এই যে এর ভ্যালুগুলা স্যার স্যার তুমি এটা পরেরটাতে ভালো যাব। করতে পারে, তোমার লুপটা ভালো করে, তোমার লুপের মধ্যে রং আছে, তুমি এটা ভালো করে চেক করবা। জি স্যার এখানে এক্সাম্পলটা ঠিকঠাক লিখে নিতেছি এর জন্য। চেক করে ম্যাথমেটিক্যালি এটার সাথে এটা মিলাবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে পরেরটাতে যাও। স্যার পরেরটা হলো রান টাইম। হ্যাঁ বলো। জি স্যার বলছি স্যার। স্যার পরেরটা হচ্ছে রান টাইম। তো হচ্ছে ইনিশিয়ালাইজেশন রান টাইমের ক্ষেত্রে স্যার আমরা হচ্ছে ভ্যালুটা ইউজারের কাছ থেকে স্ক্যান করে নিব, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে প্রোগ্রামে ওটা ইনিশিয়ালাইজ করে দিব না। তো আমরা ওই ভ্যালুটা ইউজারের কাছ থেকে ইচ্ছা মতো নিতে পারবো। এর জন্য রান টাইমের ক্ষেত্রে আমরা যেহেতু ইউজারের কাছ থেকে নিব, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য আমরা ওখানে হচ্ছে স্ক্যানএফ ফাংশনটা ইউজ করব। এখানে হচ্ছে রান টাইম আর কম্পাইল টাইমের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই যে একটা ক্ষেত্রে হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, আরেকটা ক্ষেত্রে হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব না, আমরা প্রোগ্রামে সেটা ইনিশিয়ালাইজ করে দিব। তো ওখানে সেম প্রোগ্রাম, এই যে যেমন এখানে ফার্স্টে হেডার ফাইল, তারপর মেইন ফাংশন, তারপরে হচ্ছে আমরা আগে ভ্যারিয়েবল গুলো কি টাইপস হবে সেটা হচ্ছে আমরা ডিক্লেয়ার করে নিছি। তারপরে এখানে হচ্ছে অ্যারেটা মানে হচ্ছে অ্যারেটার সাইজটা আমরা হচ্ছে বলে দিছি যে 3-4 সাইজ হবে। তো এখানে হচ্ছে ফার্স্টে এখানে অ্যারে মানে আমরা কয়টা অ্যারে এলিমেন্ট নিব, তো সেটা আমরা হচ্ছে এখানে এর জন্য হচ্ছে এখানে লিখছি এন্টার অ্যারে এলিমেন্ট। তো এটা স্ক্রিনে শো করবে। তো তারপরে আমরা সেখানে অ্যারে এলিমেন্ট গুলা দিব। তো এখানে হচ্ছে ফার্স্টে আমরা এখানে ফার্স্টে স্যার এখানে একটা ভুল আছে স্যার, এটা না ঠিক আছে স্যার। তো এখানে হচ্ছে ফার্স্টের ভ্যালুটা আমরা যে এলিমেন্ট গুলা নিব সেটার জন্য হচ্ছে আমরা স্ক্যানএফ ফাংশনটা ইউজ করছি। তো পরের ফর লুপটা হচ্ছে আমরা এই যে ইনডেক্স মানে এই ভিতরের এই ফর লুপটা হচ্ছে আমরা ইনডেক্স যদি মানে যেহেতু ইনডেক্স নাম্বার গুলা হচ্ছে একটা সিনট্যাক্স অনুযায়ী চেঞ্জ হবে, মানে 0, 1, 2 এভাবে করে চেঞ্জ হবে। তো আমরা এটা বারবার করে যাতে প্রিন্ট করা না লাগে এর জন্য আমরা একবার একটা ফর লুপ ইউজ করছি যাতে এটা অটোমেটিক্যালি প্রিন্ট হয় স্যার। স্যার শেষ। শেষ হয়ে গেল? জি স্যার। আমাকে হোস্ট করে দাও। এখন হোস্ট করছো? হ্যালো হ্যালো, মাইশা, স্যার হোস্ট হয়ে তুমি গেছিল স্যার। তুমি এখন স্ক্রিনশট দিয়ে দাও। আজকে মনে হয় খুব কম আছে ছাত্র, স্ক্রিনশট দিয়ে দাও। স্যার আজকে তো স্যার ঝড় বৃষ্টি হয়েছে অনেক এলাকায়, অনেকের স্যার সমস্যা নেটে। সমস্যা থাক, এই 14 জন আছে, এই 14 দিনের আমার পাঠায় 13 জন আছে, 13 জন স্ক্রিনশট দিয়ে দাও। ঠিক আছে স্যার। এই যে তোমার এই যে তুমি যে এরে পড়ছো না, জি স্যার। এই যে ল্যাব 2 এই এটা নিয়ে নাও, ল্যাব 2 এই যে প্রশ্নগুলো নিয়ে নাও, ল্যাব 2 এটা স্ক্রিনশট দিয়ে দাও। জি স্যার দিচ্ছি স্যার। হ্যাঁ, এগুলো এগুলো হোমওয়ার্ক। স্যার আর একটু উপরে করেন স্যার। স্যার উপরে মানে নিচেরটা দেখা যাচ্ছে না স্যার।
উপরে করছো? হ্যাঁ উপরেরটুকু নিয়েছে স্যার, নিচের অংশটুকু দেখা যাচ্ছে না স্যার। এই নিচে দেখা যায় এখন? জি স্যার। এইগুলো সব হলো ল্যাব 2, ল্যাব 7 কোশ্চেন। এগুলো সব হলো তোমার এরি আছে না, এরি জি স্যার। এরি দিয়ে করতে হবে। প্রথমটা কি দেওয়া আছে দেখো, প্রথমটা দেওয়া আছে কি প্রোডাক্ট করতে হবে। কয়টা ম্যাট্রিক্সের? স্যার দুইটা ম্যাট্রিক্সের। সেকেন্ডটা কি দেওয়া আছে? সাম করতে হবে স্যার। কি করতে হবে? সাম। সাম এন্ড ডিফারেন্স করতে হবে। কয়টা ম্যাট্রিক্সের? স্যার দুইটা ম্যাট্রিক্সের। পরেরটা কি দেওয়া আছে? ট্রান্সপোজ মানে তো জানো নাকি? জি স্যার। এই যে তোমার এই যে দুইটা ম্যাট্রিক্সের সাথে কনস্ট্যান্ট আমরা গুণ করছি, ঠিক আছে? জি স্যার। স্কুল সি ম্যাট্রিক্স জানো না? জানো না? ম্যাট্রিক্সের ডায়াগোনাল আই এইগুলো করবা, ঠিক আছে? জি স্যার। তাহলে আমি আজকে স্যার যাব। স্ক্রিন দেখা যাচ্ছে না তো স্যার। কি? স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না স্যার, শেয়ারিং অফ করে দিয়েছেন? তুমি এই যে ল্যাবের কোশ্চেন গুলো স্ক্রিনশট দাও নাই? জি স্যার দিয়েছি। তা আমি তো এখনো শুরুই করি নাই। ঠিক আছে স্যার। এই আজকে চ্যাপ্টার হইলো তোমার ইউজার ডিফাইন ডাটা টাইপ। কি স্যার ইউজার ডিফাইন ডাটা টাইপ। তার মধ্যে কি আছে? কি এটা জি দেখতে স্যার। পাচ্ছ? জি স্যার। কি নাম কি? স্ট্রাকচার। তারপরে ইউনিয়ন। তারপরে ইনোমিনেশন। আমরা তাহলে আজকে প্রথমে শুরু করবো স্ট্রাকচার। স্ট্রাকচার ঠিক আছে। ইন সি there are cases where we need to store multiple কি attributes মানে কি? মানে তোমার ধরো যে একটা স্ট্রাকচারের মধ্যে অনেক জিনিস তোমার রাখা, যেমন একটা স্টুডেন্ট আমরা নিলাম, স্টুডেন্ট কি নিলাম? স্টুডেন্ট। স্টুডেন্ট কি সে ইউনিভার্সিটিতে ভর্তি হয় না, এনরোল করে ইউনিভার্সিটিতে না? জি স্যার। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে সে কি করে, তার স্টুডেন্ট আইডি আছে না? জি স্যার। আছে না? তার সাবজেক্ট আছে না? জি স্যার। তার রেজাল্ট আছে না? রেজাল্ট জি স্যার। কি রে, এত কি আছে? তাহলে এই এই জিনিসটা স্টুডেন্টের মধ্যে অসংখ্য জিনিস অ্যাট্রিবিউটকে একত্রে লেখাটাই হলো স্ট্রাকচার, ঠিক আছে? জি স্যার। কি বাবা? হাই কানের কান ফুটা করে দুধ বলবা? আচ্ছা আমি ক্লাসটা করি। তাই তাই কান ফুটা করতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি একটু ক্লাসটা নিয়ে নিই। কি ক্লিয়ার? বুঝো জিনিসটা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে ওটাই বলছে যে ইট ক্যান হ্যাভ ডিফারেন্ট অ্যাট্রিবিউটস অফ ডিফারেন্ট ডাটা টাইপ। ডাটা টাইপ তো বুঝো? জি স্যার। যেমন যদি নেম নেই, নেমটা কি ক্যারেক্টার না ফ্লোট? ক্যারেক্টার। এই যে স্ট্রিং না? জি স্যার। আর এই রোল নাম্বার কি সবসময় ইন্টিজার নাম্বার হয় না? জি স্যার। এই মার্ক সবসময় কি ফ্লোট হয় না? জি স্যার। ইন্টিজারও হতে পারে স্যার, ফ্লোটও হতে পারে মা, এর জন্য। হ্যাঁ, তো ফ্লোটে হয় সাধারণত, অনেক সময় ফ্র্যাকশন আছে। জি এখন কি স্যার। বলছো?
পরেরটা দেখো, টু স্টোর সার্চ ইনফরমেশন রিগার্ডিং দ্য এন্ট্রি স্টুডেন্ট। একটা স্টুডেন্ট নিলে কি উই হ্যাভ দ্য ফলোইং টু অ্যাপ্রোচ। কয়টা অ্যাপ্রোচ? জি স্যার। ওয়ান নম্বরটা কি কি কনস্ট্রাকশন করতে হবে? কনস্ট্রাক্ট করতে হবে কি ইন্ডিভিজুয়াল এরি ফর স্টোরিং নেম। জি স্যার। কি করতে হবে? নেম করতে হবে, রুল করতে হবে, মার্ক করতে হবে। তুমি আরো ইচ্ছা করলে আরো কিছু করতে পারো না, তাই না? জি স্যার। আবার কিছু স্পেশাল ডাটা স্ট্রাকচার করতে হবে আর কি, ডিফারেন্ট ডাটা টাইপের জন্য। অন্য কিছু আরো অন্য কিছু নেওয়া যাবে। তাহলে এই স্ট্রাকচার হলো এই জিনিসটা আর কি। ওই আবার কি ঢুকবো ওই লিংকে নাকি? জি স্যার, ওই লিংকে ঢুকলেই হবে স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে দেখো, হোয়াট ইজ স্ট্রাকচার, ওখানে ইন্ট্রোডাকশন পড়ালাম, এখন হলো স্ট্রাকচার। স্ট্রাকচারটা হলো কি একটা ইউজার ডিফাইন্ড ডাটা। ইউজার ডিফাইন্ড মানে কি? ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ মানে কি রে? জি স্যার, মানে হচ্ছে ইউজার ডিফাইন করে আছে। ইউজার মানে কি? এই যে আমি ইউজ করতেছি না, জি স্যার। তুমি use আসসালামু আলাইকুম স্যার, আপনাকে হোস্ট করে দিয়েছি। তাহলে দেখো এইটা হলো মেইন কিন্তু জি স্যার। স্ট্রাকচারের সিনট্যাক্স। প্রথমে এই যে স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারে এই যে সংক্ষিপ্ত উপরে হলো স্ট্রাকচার, স্ট্রাক লিখতে হবে। কি লিখতে হবে? স্যার, তারপরে স্ট্রাকচারের নাম দিতে হবে। কি দিতে হবে? স্ট্রাকচার নেম। প্রথমে কি দিবা? স্ট্রাক্ট। তারপরে স্ট্রাকচার নেম। তারপরে তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিবা। তারপর অবশ্যই কিন্তু স্ট্রাকচার লিখলে এখানে এই যে সেমিকোলন দিতে হবে। জি স্যার। এই যে সেমিকোলন চিহ্নটা অবশ্যই দিতে হবে। যদি এটা না দাও তাহলে কিন্তু সে অনেক স্টুডেন্ট এই জিনিসটা ভুল করে। জি স্যার। তারপরে তোমার এখানে ডাটা টাইপ দিতে হবে। এই যে ডাটা টাইপ 1, ডাটা টাইপ 2, ডাটা টাইপ
3 ডাটা টাইপ 4 এইভাবে কত সংখ্যক দিতে হবে? সংখ্যক স্যার। যতগুলো তুমি চাও, এভরিথিং ইউ ক্যান ইনক্লুড হিয়ার। তবে মেইন শর্ত হয়ে তোমাকে কি করতে হবে, এই যে সেকেন্ড ব্র্যাকেটের সাথে একটা কি দিতে হবে, ব্র্যাকেটের সাথে স্যার সেমিকোলন দিতে হবে। মনে থাকবে? জি বোঝা স্যার। গেছে কি জিনিসটা? তাহলে স্ট্রাকচারের সিনট্যাক্সটা কি, ফর্মটা কি, প্রথমে স্ট্রাক্ট দিতে হবে, তারপরে স্ট্রাকচারের নেম দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেটের ডাটা টাইপ গুলো, তোমার ডাটা টাইপের যে মেম্বার গুলো আছে সেই জিনিসগুলো দিতে হবে। দেওয়ার পরে এই যে লাস্ট যেটা আছে সেটার সাথে কি দিবা? আর ইউ শিওর যে আমি দাড়ি কাটতেছি? I am damn sure. এটা তো দাঁড়িয়ে তোমরা ক্লাস করতেছো না দাড়ি কাটাকাটি করতেছো? আয়শা, স্যার স্যার আমার তো দাড়ি নাই স্যার। দাড়ি কাটাকাটি দিতে শুনতেছি, তুমি তোমার দাড়ি নাই, তো তুমি কিভাবে দাড়ি কাটাচ্ছ? স্যার আমি না তো স্যার, এম কে স্যার। হ্যাঁ, স্যার এম কে দাড়ি কাটতেছে স্যার, দাড়ি কাটতে স্যার ক্লাস করতেছে। দাড়ি কাটা ছুটাবো, ক্লাসটা ক্যাম্পাসটা ছুটাবো, মাইর খাবে মানা। তাহলে এই যে দেখো, এই যে এক্সাম্পল দেখো, যে স্টার্ট লিখতে হবে, আমরা কি এমপ্লয়ি নিলাম, জি তাই না? স্যার। জি এমপ্লয়ি স্যার। নিলে কি হবে, আইডি নিতে হবে না? জি স্যার নিতে হবে। নাম নিতে হবে না? তার স্যালারি দিতে হবে না? জি স্যার। তাহলে এই যে এটা কি, এটা সবসময় ভুল করবা না, জি স্যার। মনে থাকবে? জি স্যার। এই যে স্ট্রাক একটা কিওয়ার্ড, স্ট্রাক একটা কিওয়ার্ড না, 32টা কিওয়ার্ডের মধ্যে স্ট্রাক একটা কিওয়ার্ড না? জি স্যার স্ট্রাকচারটা কি হয়? এটা কার ক্ষেত্রে ব্যবহার করব? স্ট্রাকচারের ক্ষেত্রে স্যার। ক্লিয়ার? জি কি স্যার। স্ট্রাকচার কি বোঝা গেল? জি স্যার। তাহলে আমরা এই নিচের দিকে যাই। এই যে ফ্লো চার্টটা দেওয়া আছে, এই ফ্লো স্যার এটা চার্টটা ভালো। এরকম কেন জানো? দেখো এই যে দেখো স্ট্রাকচার, এক্সাম্পল নিয়ে স্ট্রাকচারে কি এমপ্লয়ি নিছি না? জি স্যার। ইন্টিজার আইডি নিছি না? জি স্যার। ইন্টিজার ইন্টিজার কত বাইট নেয়? 4 বাইট না? জি স্যার। জি স্যার। 1 2 ঠিক আছে? আর এই ক্যারেক্টার নাও, ক্যারেক্টার কয় বাইট নেয়? স্যার 20 মিনিট। ক্যারেক্টার কয় বাইট নেয়? স্যার 20। এখানে আমরা 10 নিছি না? জি স্যার। এখানে আমরা 10, তাহলে এই যে 10 বাইট নেবে, এই যে 10। তারপরে এই যে ফ্লোট কয় বাইট নেয়? 4 বাইট না? স্যার 4 বাইট স্যার। এই যে সাইবার, ওই জিনিসগুলো আমি এখানে দেখাই দিচ্ছি। তাহলে দেখো, স্ট্রাকচারের ইন্টিজার আইডি নিলাম, তারপরে কি ক্যারেক্টার নেম নিলাম। নেম এখন এই যে এখানে কিন্তু একটা ভেরিয়েবল দিতে হবে। কি ভেরিয়েবল? এখানে ভেরিয়েবল লিখতে হবে কোথায় দেখো, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করছি না, ক্লোজ করার পরে এই জায়গাটাতে কতগুলো ভেরিয়েবল নিবা, নিয়ে সেভি। এখন তুই এমপ্লয়ি কি একজন নিতে পারো, আমরা অনেক সময় দুজন নিতে পারবা, তিনজন নিতে পারবা, চারজন নিতে পারবা, পাঁচজন নিতে পারবে। তাহলে এমপ্লয়ি 1, এমপ্লয়ি 2, এমপ্লয়ি 3, এমপ্লয়ি 4, এভাবে পর্যায়ক্রমে যাইতে থাকবে, কি নাই? জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে ইন্টিজারের সাইজ দেওয়া আছে, কত ইন্টিজারের সাইজ, কত বাইট? স্যার 4 বাইট। আর ক্যারেক্টারের সাইজ কত? স্যার 1 বাইট। আর ফ্লোটের বাইট? 4 বাইট স্যার।
ঠিক আছে? তাহলে এখানে হুম, সাইজ এমপ্লয়ি যখন নিবা তখন দেখবা যে এই যে দেখো 18 বাইট হয়ে যাবে টোটাল। জি স্যার। টোটাল কত বাইট? এই যে 1 2 3 4 5 6 7 8 10 11 12 13 14 15 16 17 এই যে 18 একটা বেশি হয়ে গেছে মনে হয়। জি ঠিক স্যার। আছে? জি স্যার। তাহলে এখন স্ট্রাকচার কি করবে? এই যে স্ট্রাকচার হলে এই যে টোটাল সবকিছু যোগ করে সে কাজ করবে। স্ট্রাকচার কি করবে? যতগুলো তুমি টাইপ নিবা জি স্যার। টাইপ গুলোর সবগুলোর সামেশনে হলো স্ট্রাকচারের বাইট। ক্লিয়ার? জি স্যার। মেইন মেইন ওয়ার্ক এটা মনে রাখবা যে স্ট্রাকচারের কি করবে, স্ট্রাকচার কি করবে, সমস্ত জিনিসগুলো যতগুলো ডাটা টাইপ নিবা সবগুলো ডাটা টাইপের সমষ্টি করে সে কাজ করবে। ক্লিয়ার? জি স্যার। এখন আসলো কি ডিক্লারিং দ্য স্ট্রাকচার। স্ট্রাকচার আমরা কিভাবে ডিক্লেয়ার করব? We can declare a variable for the structure so that we can access the member. আমরা মেম্বার গুলো অ্যাক্সেস করতে পারবো। কি করতে পারবা? মেম্বার গুলো অ্যাক্সেস করতে পারবো। মেম্বার অ্যাক্সেস করার পর এখানে কি লিখো? স্যার হচ্ছে এমপ্লয়ি ইএমপি মানে এমপ্লয়ি, ওর সংক্ষিপ্ত ইএমপি দিছি। জি এখন তুমি স্যার। আইডিটাকে অ্যাক্সেস করবা, কাকে অ্যাক্সেস করবা? স্যার আইডি। আইডি কে অ্যাক্সেস করতে গেলে এই যে ইএমপি জি স্যার। এই যে ডট দিতে হবে, এই ডট আইডি দিবা, তাহলে দেখবা যে আইডিটা অ্যাক্সেস হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। অ্যাক্সেস করতে গেলে কি চিহ্ন দিতে হবে? চিহ্ন স্যার। এই যে ডট চিহ্ন দিতে হবে। তারপরে এমপ্লয়ির সাথে আবার কাকে নেম তুমি কি করবা, অ্যাক্সেস করবা, তাহলে এই যে ইএমপি দিয়ে ডট দিবা, দিয়ে নেম দিবা। জি স্যার। তারপরে স্যালারি যদি তুমি অ্যাক্সেস করো তাহলে কি করবা, ইএমপি ডট স্যালারি। ক্লিয়ার? জি স্যার। বোঝা গেল? জি স্যার। এখন বলছে কি দেয়ার আর টু ওয়ে টু ডিক্লেয়ার অফ দ্য স্ট্রাকচার। স্ট্রাকচার কয় ওয়েতে ডিক্লেয়ার করা যায়? দুই ভাবে। একটা হলো ভাই কি স্ট্রাক কিওয়ার্ড, জি স্যার। কিওয়ার্ড উইথিন দ্য মেইন ফাংশন। মেইন ফাংশনের সাথে স্ট্রাকচারটাকে ডিক্লেয়ার করা যাবে। আর একটা হলো বাই ডিক্লারিং এ ভেরিয়েবল এট এ টাইম অফ ডিফাইনিং ডিক্লেয়ার করা যাবে। জি স্যার। এইটা এখানে তো দেওয়া আছে স্ট্রাকচারের একটা দিক। এখন তোমার ধরো যে এমপ্লয়ি কি একজন হইতে পারে না অনেকগুলো হইতে পারে, বলো তো? স্যার অনেকজন হইতে পারে স্যার, হ্যাঁ, একজনও একটা হইতে পারে। কোম্পানি একটা কোম্পানিতে ধরো এমপ্লয়ি তো 100 জন থাকতে পারে, 200 জনে। এখন তুমি জি ওখান স্যার। থেকে ধরো যে 50 জন নিতে পারো, তাহলে এই জায়গাটাতে তাহলে কি এমপ্লয়ি 1 এমপ্লয়ি 2 এমপ্লয়ি 3 এইভাবে 50 জন নিবা। নিয়ে যখন তুমি এই যে এখানে আমি 2 জন নিছি এমপ্লয়ি, কয়জন নিছি? দুইজন। স্যার ওইখানে 50 জন এমপ্লয়ি না নিয়ে স্যার ওখানে অ্যারে ইউজ করা যাবে না স্যার। এরিজ করা যাবে, আমরা যখন বড় বড় প্রোগ্রাম করবো তখন করবে। এখন তুমি এই 2 জনের ক্ষেত্রে শিখো না। জি স্যার। তাহলে ইনিশিয়ালাইজ করবা কিভাবে, এই যে ইনিশিয়ালাইজ করা যায়। ঠিক আছে? এই যে জি স্যার। সিনট্যাক্সটা দেখাও। তাহলে এই যে আমরা
স্ট্রাকচারের ক্ষেত্রে স্ট্রাক লিখতে হবে, তারপর স্ট্রাকচারের নাম দিলাম কি পয়েন্ট। একটা পয়েন্ট যদি নাও, পয়েন্টের কোঅর্ডিনেট কি এক্স ওয়াই না? জি স্যার। হ্যাঁ, এর জি ভ্যালু স্যার। জিরো ভ্যালু, এই পয়েন্টের ভ্যালু কত ধরলাম? 1 ধরলাম। তাহলে এই যে স্ট্রাকচারে তাহলে এই যে ভ্যালু নিতে হবে, তাই না? কারণ এই সেই ভ্যালু জি গুলোর স্যার। মানগুলো এই যে এখানে এইভাবে দিয়ে দিলে তোমার হয়ে গেল। এটা হলো তোমার স্ট্রাকচারের ডেফিনেশন। এটা কার স্ট্রাকচারের? স্ট্রাকচারের ডেফিনেশন। কিভাবে চিনবা? এই যে এই চিহ্নটা দিছো, স্ট্রাকচারে সবসময় এই চিহ্নটা দেওয়া লাগে। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। স্ট্রাকচারকে অ্যাক্সেস করতে গেলে কি চিহ্ন দিতে বলছিলাম? স্যার পয়েন্ট। স্ট্রাকচারকে ডট। এই যে তাহলে এই যে এখানে বলে দিছি অ্যাক্সেস অপারেটর, তাহলে এই ডটটাকে আমরা কি বলবো? অ্যাক্সেস অপারেটর। মেম্বার অ্যাক্সেস অপারেটর। ক্লিয়ার? জি স্যার। এক্সাম্পলটা দেখো। এগুলো তো আর বলা লাগে না। আমাদের এখানে জি নতুন স্যার। আমাদের নতুন টপিক হলো এইটুকু। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই যে আমরা স্ট্রাকচার দিলাম, কি নিলাম? এমপ্লয়ি আইডি নিলাম, নেম নিলাম। কয়জন এমপ্লয়ি নিলাম? স্যার ওয়ান। একজন। 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 তাহলে এখন এই এমপ্লয়িটাকে কি করব? অ্যাক্সেস করব। তা কি কি অ্যাক্সেস করব? এমপ্লয়ি আইডি, আইডি আর নেম। নেম, আরো স্যালারি, কোম্পানির নাম, সবকিছু দেওয়া যায়। তাহলে এই যে ইন্টিজার, এই যে মেইন ফাংশনের মধ্যে কাজ হবে। জি এটা স্যার। কোথায় কাজ হবে? মেইন ফাংশনের মধ্যে। তাহলে এই যে তাহলে কি করছি? অ্যাক্সেস করতে গেলে কি করলাম? যে এমপ্লয়ির সাথে কি ডট চিহ্ন দিতে হবে, অ্যাক্সেস অপারেটর দিয়ে এই যে আইডি দিতে হবে। ঠিক আছে? জি স্যার। যে তুমি আইডি নাম্বার দিলা যে 007 বা 001, তারপরে কি এটাকে কপি করতে পারো, এই যে জি কপি স্যার। করতে পারো। এই যে কপি চিহ্ন কি? strcpy জি দিয়ে স্যার। কি করলাম? যে ওই ওই নামের জায়গায় আমি এই যে কপি করে দিলাম কি, যে ডক্টর এমডি নূর আলম। ঠিক আছে? এমপ্লয়ির নাম দিলাম কি? এই, এমডি। স্যার আপনার নাম। তাহলে এটাকে প্রিন্ট করবা না? জি স্যার। তারপরে কি এমপ্লয়ির নামটা প্রিন্ট করবা, করে দিলে এটা দিলে তোমার চলে আসবে, এই যে সরাসরি দিয়ে দিবে যে আইডি, তারপরে নেম। এমপ্লয়ির ডক্টর আইডি। তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার ভাবে বুঝতে হবে। জি স্যার। ক্লিয়ার? স্ট্রাকচার ক্লিয়ার? জি স্যার। এখন ওই যে তুমি এরির কথা বলছো না, জি স্যার। ওই যে এরিয়া আছে স্ট্রাকচার অফ সি, এরিয়া অফ স্ট্রাকচার ইন সি। তাহলে আমরা এই যে স্ট্রাকচার চলে গেলাম, আমরা এই যে এক্সাম্পলে যাও। তাহলে এখানে আমরা স্ট্রাকচার কে কাকে নিলাম? স্টুডেন্ট। কি লাগবে? রোল নাম্বার, নেম। আমি এখানে দুইটা নিছি, তুমি অসংখ্য নিতে পারবা। তুমি কি করতে পারবা? স্যার অসংখ্য নিতে পারবো। অসংখ্য নিতে পারো, এটা তোমার বিষয়। তাহলে আমার স্ট্রাকচার ডেফিনেশন হলো এই পর্যন্ত। জি স্যার। Clear? তা এই যে এই চিহ্নটা মনে রাখবা, এই চিহ্নটা জি স্যার। এখানে, এই যে এখানে আমরা কি কতজন স্টুডেন্ট রেকর্ড করব?
5 জন স্যার। 5 জন নিতে পারো, 10 জন নিতে পারবা, 20 জন নিতে পারবা, 25 জন নিতে পারো, 100 জন নিবে। তো এরকম নিতে গেলে আমাদের এরই করতে গেলে আমরা ইন্টিজার আই নিতে হয় না? জি স্যার। আই নিয়ে কি এই যে ফর লুপের মধ্যে বলে দিতে পারি, এই যে ফর লুপ জি স্যার। কতজন নিবা এই ফর লুপের মধ্যে দিয়ে দিবা। আলাদা আলাদা ভাবে তো অ্যাক্সেস করলে তো হয়, তো ওইটা বিশাল বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে না? জি স্যার। তো ওই জিনিসটা লেন্দি না করার জন্য এই ফর লুপটা ইউজ করছে। তাহলে আমরা এই স্ট্রাকচারের নাম দিলাম কি? এসটি। চিনি না? স্যার এসটি। এই যে প্রিন্ট দিলা যে ইন্টার দা রেকর্ড, কত স্টুডেন্ট রেকর্ড করলা? স্যার 5 জন। তাহলে সেটাকে ফরে নিয়ে আসো, i equal to 0, i less than 5 প্লাস প্লাস। তাহলে সে প্রিন্ট করবে কি? ইন্টার দা, কি করবে? স্যার রোল নাম্বার। রোল নাম্বার প্রিন্ট করলে স্ক্যান করা লাগবে না? জি স্যার, ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। তারপরে কি নেমটাকে আবার প্রিন্ট করতে হবে, স্ক্যান করতে হবে, জি স্যার। তাই না? জি স্যার। বুঝা আছে? জি স্যার, যাচ্ছে স্যার। তারপরে ওই জিনিসগুলোকে প্রিন্ট করে দিবা। আমি এই যে লিখে দিলে ও ইজিলি লিখে দিবা আর কি। যেমন তুমি এই যে এখানে আউটপুটটা দেখো, ইন্টার দা 5 নাম্বার, তাই করবে যে স্টুডেন্টের নাম, ইন্টার বলবো কি ইন্টার দা নেম, তুমি নেম দিয়ে দিবা, সেই যে রোল নাম্বার দিয়ে দিবে। প্রথমে নেম দিছি কার? খুকু। তারপর নেম কার দিছি? নাজমিন আক্তার, ওর রোল নাম্বার দিয়ে দিছি। এরপরে দিছি আক্তার, এরপরে দিছি, এরপরে লেমন দিয়ে দিছি, এরপরে নিবু দিয়ে দিছি, এরপরে তোমার মাইশা দিতে পারবো, তার রোল নাম্বার দিবা। ইমন দিতে পারো, এইভাবে সারোয়ার দিতে পারো, এইভাবে অসংখ্য যতগুলো নিতে পারবা ততগুলো তুমি এখানে আইডি সব ইনক্লুড করে দিতে পারবা। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন এই যে হোমওয়ার্ক দিছি দুইটা, কয়টা? স্যার 2টা। জি স্যার, 2টা হোমওয়ার্ক। কি বলছি? পারবো না এই দুইটা? প্রথমটা বলছে কি, রাইট এ প্রোগ্রাম ইন সি টু স্টোর 20 জন এমপ্লয়িজ। তুমি ওই এবার প্রোগ্রাম করবা, সেটাতে থাকবে কি? নেম থাকবে, আর এস থাকবে, বুঝছো? তুমি স্যার। আরো তার 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 ডিস্ট্রিক্ট থাকবে, কোন ডিস্ট্রিক্ট থেকে সে এসেছে, বুঝছো? জি স্যার। ওই যে স্ট্রাকচারে দিয়ে দিলে পারবা। পরেরটা বলছে কি, রাইট এ প্রোগ্রাম টু স্টোর ডিটেইলস অফ বুকস ইন ইওর লাইব্রেরি। লাইব্রেরি আছে না? জি স্যার। লাইব্রেরিতে গেলা, লাইব্রেরিতে গিয়ে তুমি ম্যাথমেটিক্স এর অ্যালজেব্রা বইটা নিবা। অ্যালজেব্রা বইটা নিলে কি, অ্যালজেব্রা বইটার আইডি থাকবে না? জি স্যার। বইয়ের নাম থাকবে না? জি স্যার। বইয়ের অথরের নাম লেখা থাকবে না? জি স্যার। পাইলে বইয়ের কত সালে পাবলিশ হয়েছে এটাও বলতে পারবে না? জি স্যার। এইভাবে তুমি ধরো যে করতে পারবা আর কি। এবং এই বই টই হাবি জাবি এগুলো কিন্তু এইভাবে প্রোগ্রামিং এর মাধ্যমে দিয়ে কিন্তু ওর আইডি টাইডি ওরা দিয়ে দেয়, যে ওই 007 অ্যালজেব্রা বইয়ের পোর্ট বলে না, যে পোর্ট ম্যাথমেটিক্স এর অ্যালজেব্রা বইয়ের 007, জি বুঝো স্যার। না? জি স্যার, বুঝছি স্যার। এখন হলে স্ট্রাকচার যদি তুমি বুঝে থাকো, তাহলে ইউনিয়ন বুঝে যাবা। স্ট্রাকচার এবং ইউনিয়ন একই জিনিস, বুঝো না? জি স্যার। স্ট্রাকচার আর ইউনিয়ন কি জিনিস? জিনিস স্যার। সেম জিনিস। ওই যে স্ট্রাক লেখছো, স্ট্রাকচার জায়গায় কি দিবা? স্যার ইউনিয়ন। হ্যাঁ,
ক্লিয়ার? জি স্যার। এই সেম স্ট্রাকচার, এই যে সেম, ওই যে স্ট্রাকচারের জায়গায় কি দিতে হয়? এই যে স্ট্রাকচারের জায়গায় কি দিবা? স্যার ইউনিয়ন। তারপরে স্ট্রাকচারের নাম দিছো না, তাহলে এখানে ওই যে স্ট্রাকচারের নামের জায়গায় ইউনিয়ন নাম দিয়ে বাকি সব একই। ক্লিয়ার? জি স্যার। অ্যাক্সেস করার জন্য তখন কি কি অপারেটর শিখাইছিলাম? স্যার হচ্ছে পয়েন্ট মানে ডট। ডট অপারেটর। কিন্তু তুমি তিন ভাবে তুমি অ্যাক্সেস করতে পারবা। কয় ভাবে অ্যাক্সেস করতে পারবা? দুই ভাবে। তিন ভাবে। একটা তো তুমি এই যে ডট হিসাবে নিলা, জি স্যার। আরেকটা তুমি এইভাবে অ্যাক্সেস করতে পারবা, এই যে এইভাবে। আরেকটা হলে তুমি এইভাবে অ্যাক্সেস করতে পারবে, এই যে এইভাবে চিহ্ন দিলা, এইভাবে দিতে পারবা। আরেকটা হলে এইভাবে চিহ্ন দিয়ে নাম দিবা, নাম দিয়ে দিয়ে দিলে তাহলে কয় ধরনের অ্যাক্সেস করা যাবে? কয় ধরনের অ্যাক্সেস করা যাবে? স্যার 3 টাইপস। থ্রি টাইপ। একটা কি? স্যার হচ্ছে পয়েন্টের মাধ্যমে, আরেকটা হচ্ছে স্যার স্টার দিয়ে স্যার। আর একটা হলো এর মাধ্যমে। স্যার তাহলে এই যে দেখো, ওই যে আমরা কি নিলাম, স্ট্রাকচার নাম দিলাম, জব নিলাম। তাহলে এখানে ডিফাইন করলাম, তাহলে কি জবে কি নাম ডিফাইন করতে হবে না? জি স্যার। স্যালারি ডিফাইন করতে হবে না? জি স্যার। তারপরে ওয়ার্কারের আইডি ডিক্লেয়ার করতে হবে না? জি স্যার। আর এখানে আমি ধরে নিছি ইউ ইউ ভেরিয়েবল নিছি কত, স্ট্রাকচার বা ইউনিয়নের ভেরিয়েবল নিছি কি? ইয়েস স্যার। এইভাবে তোমার ডিফাইন করতে হবে। ওই সেম কাহিনী, স্ট্রাকচার বুঝলে ইউনিয়ন বুঝবা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এই যে এখানে ওই দেখো কিভাবে কাজ করে মেমোরি। এখানে কি বলছে দেখো, তোমাদের এখানে বলছিলাম না স্ট্রাকচার, এইখানে একটা পার্থক্য, স্ট্রাকচার এবং ইউনিয়নের মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? এখন তুমি এখানে নেম নিছো, নেম 32 বাইট। ওয়াকার নিছো, এই নেমের বাইট কত বাইট? 32 বাইট। আর এটা কত বাইট? 4 বাইট। এটা কত বাইট? 4 বাইট। তাহলে স্ট্রাকচার কি করবে, এই টোটাল গুলোর সামের করে এর মধ্যে কাজ করবে। স্ট্রাকচার কি করবে, টোটালটা সাম করে করে এর মধ্যে কাজ করবে। আর ইউনিয়নটা কি করবে, এর মধ্যে সবচেয়ে বেশি বাইট কার আছে? স্যার নেমের। নেমের 32। সে এই 32-এ তখন ওই প্রত্যেকটা বাইটের শেয়ারিং এর মধ্যে সে কাজ করবে। এটাই পার্থক্য। যদি বলে স্ট্রাকচার এবং ইউনিয়নের মধ্যে কি পার্থক্য, তাহলে এই দুইটা পার্থক্য। জি স্যার, একটা হচ্ছে স্যার সবগুলা বাইট এভারেজ যোগ করে নেয়, আর একটা হচ্ছে স্যার যেটার বাইট বেশি সেটা। এটাতে ওরা তখন শেয়ার করবে। তখন তুমি যদি স্যালারি করো, সেই 32 বাইটের মধ্যে সে স্যালারিটা শেয়ার করবে। আর যদি ওয়াকার আইডি না হয় 32-এর বাইটের মধ্যে সেটা কাজ করবে। এটা হলো পার্থক্য। ওই জন্য বলছে the amount of memory required to the structure variable is sum the memory of all ঠিক আছে? জি স্যার। আর ইউনিয়নটা হবে কি the memory of the largest members।
জি স্যার। এটাই পার্থক্য, আর অন্য পার্থক্য নাই। তাহলে এই যে প্রোগ্রাম দিছে, প্রোগ্রাম গুলো পারবা, এই প্রোগ্রাম গুলো পারবা, ইউনিয়নের প্রোগ্রাম ওই যে একই জিনিস, নাম, স্যালারি, স্ট্রাকচার, ইউনিয়ন। এখন তোমার স্ট্রাকচার আর ইউনিয়নের মধ্যে কিছু থিঙ্ক করতে হবে, থিংস ইউ শুড নো অ্যাবাউট ইউনিয়ন। এই 6টা জিনিস তোমাকে জানতে হবে, জি স্যার। এই 6টা জিনিস। প্রথমটা কি, এই যে ইউনিয়নের, এই যে ইউনিয়ন স্ট্রাকচার আছে না, জি স্যার। ভুল হয়ে গেছে, এটা ইউনিয়ন হবে। এটা কি হবে? ইউনিয়ন হবে স্যার। তাহলে স্লিপ অফ রাইটিং, তাহলে এটা কি হবে? তাহলে আমরা ইউনিয়ন কিওয়ার্ড লিখবো কার ক্ষেত্রে? ইউনিয়নের ক্ষেত্রে। জি স্যার। সেকেন্ডটা হলো মেইন, সেকেন্ডটা মেইন, মেইন বলছে কি মেমোরি লোকেশন is shared by the element of the largest element of the union, ঠিক আছে? জি স্যার। Third one, the size of union is equal to the size of the largest element, ঠিক আছে? জি স্যার। Only one member, একটা সময়ে সে একটা মেম্বার অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? জি স্যার। একটা মেম্বার সে একটা সময়ের মধ্যে সে রিজার্ভ করে রাখতে পারবে। জি স্যার। এই জিনিসগুলো পারবা। তারপরে হইলো এটা দেখো, ইনাম, ইনাম কি আসলো? ইনম। এই যে ইনুমারেশনটাকে আমরা কি বলবো? ইনাম বলবো। কি বলবা? ইনম। ইনাম বলবা। এখন এই ইনাম ডিক্লেয়ার করতে হবে, এই যে এখানে দেখো ইনাম লিখবা, জি স্যার। ভ্যারিয়েবল লেখার পরে এই যে ট্রু ফলস লিখবা। জি স্যার। কি লিখবা? বুলিয়ান লেখার পরে স্যার টু ফলস। হ্যাঁ, ফলস মানে হলে সে কি জিরো না, জি স্যার। আর ট্রু মানে কত? টু মানে স্যার 1। ওয়ান। সে কি করবে? 0 1 মানে তোমাকে অ্যাসাইন করে দিবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার ক্লিয়ার। তাহলে এই যে নিড অফ কয় ধরনের লাগবে, ইম্পর্টেন্ট কয়টা রিজন? দুইটা। ইনাম ক্যান বি ডিক্লেয়ার ইন দ্য লোকাল স্পেস, তাদের ক্ষেত্রে স্পেস করবে। কলেজ। ইনাম অটোমেটিকলি ইনিশিয়ালাইজ বাই দ্য কম্পাইলার, এটা লোকাল স্পেস ক্ষেত্রে করবে, আর সে অটোমেটিকলি ইনিশিয়ালাইজ করবে, ঠিক আছে? দেখো লোকাল স্কোপ, এই যেমন ইন্টিজার লিখলা, লেখার পর বুলিয়ান লিখলা, লিখলা না? যে কি লিখলা? হ্যালো, হ্যালো। বুলিয়ান লেখার পর স্যার ট্রু ফলস। হ্যাঁ, তাহলে ভেরিয়েবলটা আমরা ট্রু দিলাম, তাহলে সে কি করবে? ট্রু প্রিন্ট করবে, নাইলে ফলস প্রিন্ট করবে। তাহলে এই যে মেইন ফাংশনের মধ্যে সে আমরা কিন্তু এটা ডিক্লেয়ার করতে পারবো। এই যে লোকাল স্কোপ মানে কি, এই যে মেইন ভেরিয়েবলের মধ্যে সেটা ডিক্লেয়ার করা যাবে। আর অটোমেটিক ইনিশিয়ালাইজ মানে কি, এখানে তুমি কি লিখছো দেখো তো? ট্রু স্যার। তোমার অ্যানসারে দেখবা, যে তোমার অ্যানসারে কি দেখাবে? ওয়ান স্যার। দেখো তুমি কিন্তু ওয়ান কোনো কিছু ইন্ডিকেট করোনি, সে অটোমেটিকলি ইনিশিয়ালাইজ করে দিবে আর কি। জি স্যার। ক্লিয়ার? জি স্যার।
তাহলে এখানে কিছু ফ্যাক্ট আছে। ফ্যাক্ট নাম্বার 1 দেখো, এক নম্বর দেখো, ইনাম দিছো এখানে পয়েন্ট, এক্স জি এর ভ্যালু স্যার। কত নিছো, 0 স্যার। ওয়াই এর ভ্যালু, 0 স্যার। জেড এর ভ্যালু। 0। তাহলে সে কিন্তু দেখো সেম ভ্যালু প্রিন্ট করতে পারবে। জি স্যার, সেম ভ্যালু Clear? প্রিন্ট করছে। জি স্যার। হ্যাঁ, এরপরে সেকেন্ড ফ্যাক্টর দেখো, সেকেন্ড ফ্যাক্ট কি বলছে, উই ক্যান অ্যাক্সেস দ্য ভ্যালু ইন এনি অর্ডার, যে কোনো অর্ডারে আমরা কিন্তু প্রিন্ট করতে পারবো। দেখো এখানে দেখো কত দেওয়া আছে, Y2 X34 আর টি জেড। এর কোনো মার্ক। দেখো এখানে তোমার এনি অর্ডার করছে, এই দেখো এটা হলো এক্স এর ভ্যালু নিছে, এটা ওয়াই এর ভ্যালু নিছে, এটা জেড এর ভ্যালু নিছে, আর টি নিয়ে নিছে। তুমি কিন্তু তুমি যে এখানে যেভাবে ইনিশিয়ালাইজ করছো সেইভাবে আসার কথা ছিল না, জি স্যার। কিন্তু সে কিন্তু আসে নাই। জি ক্লিয়ার? স্যার। জি স্যার। আরেকটা বলছে কি অনলি ইন্টিজার ভ্যালু, এই নাম কি করবে, শুধু ইন্টিজার ভ্যালু অ্যালাউ করবে। এখন দেখো ওয়াই এর ভ্যালু কত নিছো, 2.5। 2.5 কি ইন্টিজার ভ্যালু? না স্যার, এটা ফ্লট ভ্যালু স্যার। তখন তোমাকে বলবে যে ইনাম ভ্যালু ফর ওয়াই ইজ নট ইন্টিজার কনস্ট্যান্ট, এরর দেখাবে। জি স্যার। এরপরে ফ্যাক্ট নম্বর 4 বলছে কি, যে অল ইনাম কনস্ট্যান্ট মাস্ট বি ইউনিক। কনস্ট্যান্ট গুলো কি ইউনিক স্যার। ইউনিক, মানে কি একটা থাকবে না। এখানে দেখো, এখানে এক্স এর ভ্যালু নিছো কত, এখানে কত নিছো, 4 স্যার। তোমার এখানে কি আর ইউনিক থাকলো? না স্যার, ইউনিক থাকবে না তো স্যার। এই তোমাকে কি দিবে, এরর মেসেজ দেবে স্যার। তখন বলে রিডিক্লারেশন অফ ইনাম ভ্যালু অফ এক্স। মোটামুটি এই ধরনের ইরর গুলো তুমি জাস্টিফাই করতে পারবা। ক্লিয়ার? জি স্যার। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার, বোঝা গেছে স্যার। হ্যাঁ, জি স্যার। এটা আরো এক্সাম্পল থাকার কথা, এক্সাম্পল গেল কই? বাবা দাঁড়াও তো, মোটামুটি কি বুঝতে পারছো? জি স্যার, বোঝা গেছে স্যার। তাহলে মোটামুটি পরের যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটাও শেষ হয়ে গেল। জি স্যার। ওই যে লেখা ছিল না, ইউজার ডিফাইন, স্ট্রাকচার, ইউনিয়ন, ইনাম। জি স্যার। তোমরা কি প্রোগ্রাম গুলো করতেছো, যে 21টা দিলাম, 21টা দিছি, এগুলো শেষ করছো? হ্যালো, জি স্যার, ওইগুলো করা হচ্ছে স্যার, এখনো শেষ হয় নাই স্যার। হ্যাঁ দ্রুত শেষ করতে। ঠিক আছে তাহলে আজকে, আর কালকে তাহলে কে প্রেজেন্টেশন দিবে? এই যে ঈশিতা পারবেন, আর ইউ দেয়ার? ঈশিতা স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার, আজকে তো স্যার 28 রোজা স্যার, আর 2টা রোজা আছে স্যার। বাসায় তো স্যার অনেক কাজ আছে স্যার। স্যার আমাদের কিছুদিন স্যার ছুটি দেন। ছুটি ঈদের দিনও ক্লাস হবে তো, তোমাদের বলছিলাম তো।
স্যার স্যার প্লিজ স্যার, স্যার বাসায় তো স্যার অনেক কাজ আছে স্যার, কাজগুলো করা লাগবে স্যার। করোনার মধ্যে আবার কিসের কাজ রে? স্যার এই যে যেমন ধরেন নিজের জামা কাপড় করোনার ধোয়া মধ্যে স্যার। স্যার অনেক কাজ, আরো বাসায় স্যার অনেক কাজ করতে হয় স্যার। তাই নাকি? এই রে তাও জি সিরাজ, স্যার, বাসায়- স্যার, ঈদের পরে স্যার, মনির। ঈদের কিছুদিন পরে নেন। আচ্ছা, সিরাজুল মনিরের বাসা কোথায়? স্যার আমার বাসা ঠাকুরগাঁ জেলার মধ্যে স্যার। কোথায়? স্যার ওই লক্ষ্মীরাট বলে স্যার, পাটিয়াডাঙ্গি লক্ষ্মীরাট। হ্যাঁ, স্যার পাটিয়াডাঙ্গি নাকি আপনি আসছিলেন একদিন, বললেন না স্যার? তোমার কি ঈদের ছুটি লাগবে? স্যার এই যে ছুটি দিবেন না স্যার? আচ্ছা ঠিক আছে, আজকে থেকে ঈদের ছুটি। ভালো থাকো, ঈদের পরে ক্লাস হবে, ঠিক স্যার আছে? এই যে power bank- জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার ঈদের স্যার ধন্যবাদ। আজকে তো স্যার কি? স্যার আজকে যখন স্যার অ্যাটেন্ডেন্স ছিলেন স্যার, স্যার কয়েকজন তো স্যার ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার, ওইটা না, স্যার। ওই 13 জনের অ্যাটেন্ডেন্স হয়েছে আজকে। স্যার আজকে ওইটা স্যার 13 জন। কারেন্ট চলে গেছিল স্যার, তখন স্যার ওয়াইফাই চলে গেছে, তখন ডাটা কিনে আবার স্যার ক্লাস রিপিট দেওয়া হয়েছে স্যার। ঠিক আছে, ভালো থাকো, ঈদ মোবারক। মোবারক স্যার। সরি